জীবনের সবচেয়ে খারাপ জিনিস হলো অহংকার, কিন্তু তার থেকেও খারাপ জিনিস হলো রাগ। মানুষের জীবনে অহংকারের কোনো প্রশ্নই আসবে না যদি তার কোনো দিনও রাগ না আসে। কোনো ব্যক্তির নষ্ট হওয়ার মূলেই রয়েছে রাগ। রাগ এবং অহংকারেই মানুষের পতন হয়। আমরা জানি লোহাকে সহজে বাঁকানো যায় না, আর তাই লোহাকে রাগিয়ে দেওয়ার জন্য কামার লোহাকে জ্বালিয়ে তথা রাগিয়ে লাল করে দেয়। আর যখনই লোহা রেগে লাল হয়ে যায়, তখনই সেই কঠিন লোহা একটি সাধারণ হাতুড়ির আঘাতেই বাঁকা হয়ে যায়। রাগের ফলে মানুষ তার শক্তি হারিয়ে ফেলে, যার ফলে সে সহজেই হেরে যায়। আমাদের যখন জন্ম হয়, তখন আমাদের মুখে জিহ্বার আগমন ঘটে, আর আমাদের মৃত্যু পর্যন্ত আমাদের সাথে জিহ্বা থেকে যায়। কারণ জিহ্বা অনেক নরম, সে সহজে রেগে যায় না। অন্যদিকে দেখবেন, আমাদের জন্মের অনেক দিন পর আমাদের দাঁত গজিয়ে ওঠে, কিন্তু সেই দাঁত আমাদের মৃত্যুর আগেই ঝরে পড়ে যায়। কারণ দাঁত অনেক শক্ত। সুতরাং যদি আপনি নরম থাকবেন, তাহলে অনেক দিন সময় জুড়ে আপনার রাত চলবে। আর দাঁতের মতো শক্ত কঠিন হৃদয়ের হওয়া শুরু হলেই আপনার পতন শুরু। একজন ছোট্ট বাচ্চা প্রায় 3 বছর বয়সে কথা বলতে শিখে যায়, কিন্তু কি বলতে হবে, কেমনভাবে বলতে হবে, এটা শিখতে পুরোটা জীবন কেটে যায়। শব্দের ব্যবহার অনেকটা ভেবে চিনতে তারপর করবেন। আমাদের শব্দ তথা আমাদের কথা আমাদের পিতামাতার দেওয়া শিক্ষা, এটি প্রমাণ। আপনি কারোর সাথে খারাপ ভাষায় কথা বললে সেই ব্যক্তি আপনাকে কিছু বলবে না, বলবে আপনার পিতামাতার উদ্দেশ্যে। সে বলবে, বাবা মা শিক্ষা ঠিকমতো দেয়নি, ঠিকমতো আচরণ শেখায়নি। কোনো খাবার পরিবেশন করার আগে যেমন একটু টেস্ট করে নেওয়া হয়, ঠিক তেমন কাউকে কিছু বলার আগে একটু ভেবে নেবেন। আমাদের অভিজ্ঞতা বলে নীরবতা অনেক ভালো, কারণ সরবতা মানুষকে বিরক্ত করে। আমাদের জীবন কেটে যায় অন্যকে খুশি করতে। শত চেষ্টা করেও আমাদের প্রিয়জনরা আমাদের কাছে খুশি হয় না, আর যারা খুশি হয় তারা আমাদের কোনো প্রিয়জন নয়। আসলে আমরা আমাদের আত্মীয়দের প্রিয়জন নাকি প্রয়োজন ধরতে পারবেন না। কোনো কিছু যত নিখুঁতভাবে করুন না কেন, আপনার হাত থেকে তা বের হয়ে যাবেই। বুঝলেন তো? এটা সময়, এটা আপনারও না, আমারও না। ভবিষ্যতে কি হবে সেটা আমিও জানি না, আপনিও জানেন না। তাই কেবলমাত্র সময় বলে দেবে, তা ভবিষ্যৎ নয়। বর্তমান নিয়ে মাথা ঘামান। মানুষকে বিশ্বাস করতে শিখুন। সন্দেহ তো এই পুরো পৃথিবীটাই করে। এই পৃথিবীতে দুটি এমন গাছ রয়েছে যার পাতা কোনোদিনও সহজে পড়ে যায় না, আর একবার পাতা ঝরে গেলে সেই গাছটি আর কোনোদিনও নতুন করে পাতা আসবে না। এই গাছ দুটি হলো নিঃস্বার্থ প্রেম এবং অটুট বিশ্বাস। তাই সময় থাকতে এই গাছের যত্ন নিতে শিখুন। অনেক লাভবান হবেন, কারণ এই গাছ দুটি যতই পুরনো হয়, তার শাখা প্রশাখা ততই বৃদ্ধি পাবে। ভেঙে যাওয়া বিশ্বাস এবং চলে যাওয়া শিশুকাল জীবনে কোনো দিনই দ্বিতীয়বার ফিরে পাবেন না। তাই কাউকে কথা দেওয়ার আগে কথা রাখতে শিখুন। আরে ভাই, মানুষকে অবহেলার দৃষ্টিভঙ্গিতে না দেখে ভালোবাসার দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করুন। এই পৃথিবীটা আমারও না, আপনারও না। মনে রাখবেন, দ্বিতীয়বার সুযোগ কেবলমাত্র গল্পে এবং সিনেমাতেই পাবেন, বাস্তব জীবনে নয়। কারণ সময় বদলায়। আজ কেউ ধনী, কিন্তু কাল সে পথেও বসতে পারে। তাই পারলে স্প্রেড ইউর লাভ উইথ দ্য ওয়ার্ল্ড। আমাদের টাকা আমাদের সবসময় একটিই কথা বলে, আজ যদি তুমি আমাকে বাঁচাও, আমি তোমাকে কাল বাঁচাবো। তবে অতিরিক্ত খরচ নয়, সাশ্রয় করতে শিখুন। আপনি অনেক মানুষকেই হয়তো বলতে শুনেছেন, এত টাকা কড়ি দিয়ে কি হবে, টাকা কড়ি তো আমার সঙ্গে উপরে যাবে না। তাদের উদ্দেশ্যে একটি কথা, টাকা আমাদের সঙ্গে উপরে যাবে না ঠিকই, কিন্তু এই টাকা বেঁচে থাকতে আমাদের অনেক উপরে নিয়ে যাবে। মৃত্যু, কে আর দেখেছে মৃত্যুর পরে আমাদের কি হয়? টাকা সঙ্গে যাবে না ভেবে আপনি যদি সব কিছু বন্ধ করে দেন, তখন এই সমাজ আপনাকে অনেক নিচু করে দেবে। এত নিচু করে দেবে যে আপনার আর সমাজের কাছে মুখ দেখানোর মতো অবস্থা থাকবে না। অনেকেই বলে, এই ছেলেটা বা এই মেয়েটার অনেক অ্যাটিটিউড। আর এই ভাবনাটা মাথায় আনার আগে একবার তার সঙ্গে মিশে তো দেখো। আবার অনেকেই বলে, এ সব কিছু পারে, তাই ওর অত অ্যাটিটিউড বেড়ে গেছে। আসলে না, এটা অ্যাটিটিউড নয়, এটা সেলফ রেসপেক্ট। তুমি তাকে নিজ চোখে দেখো, তাই সে তোমাকে নিজ চোখে দেখে। জীবনে কিছু করতে গেলে অ্যাটিটিউড থাকা জরুরি। অ্যাটিটিউড না থাকলে তোমাকে নিয়ে কেউ আলোচনা করবে না। তবে যারা অকারণে বেশি দেখায়, যেমন ধরুন পকেটে আছে 5 টাকা আর ভাব দেখাচ্ছে যেন পকেটে 5 লাখ টাকা নিয়ে ঘুরছে, এদের থেকে দূরে থাকাই মঙ্গল।